আগের এপিসোডে দেখেছিলাম জিনহাও হানফের কাছে হেল্প চায়। নেক্সট সিনে দেখি জিনহাও দেয়াল থেকে জাম্প করতে গিয়ে পড়ে যায়। ওকে দেখে হানফে ভয় পেয়ে যায় এবং হানফে জিনহাওকে হেল্প করে আর ওকে এক জায়গায় বসিয়ে চোট দেখতে থাকে। হানফে বলে একটু স্ক্র্যাচ হয়ে গেছে। তখন হানফে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। জিনহাও হানফেকে শুধু দেখতে থাকে আর মনে মনে বলে কত ভালো লাগছে যে আমি তোমাকে আবারও দেখতে পাচ্ছি। অ্যান্ড যখনই সে স্মাইল করছিল তখন হানফে বলে তুমি একটুও চেঞ্জ হলে না, তুমি স্মাইল করা বন্ধ করো। হানফে সেখান থেকে চলে যায় আর জিনহাও তার পিছনে যেতে থাকে। তারপর আমরা ক্লাসের সিন দেখি। জিনহাও হানফেকে দেখছিল আর স্মাইল করছিল আর সে যখন হানফের কাছে যাবে তখনই তাও এসে যায় সেখানে। তাও এসে বলে তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? জিনহাও তাদের দেখে মনে বলে তোমরাকে কি করে ভুলতে পারি যারা আমার স্কুল লাইফ নষ্ট করে দিয়েছিল। তাও বলে কি হলো, আমাকে দেখে খুশি হওনি? তুমি ম্যাথের হোমওয়ার্ক করেছো তো? যদি করে থাকো তাহলে আমাদেরটাও করে দিও। আর হ্যাঁ, মনে করে হ্যান্ডরাইটিংটাও চেঞ্জ করে দিও। জিনহাও ফার্স্ট টাইম তাওকে না বলে। জিনহাও বলে আর হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি তোমাকে দেখে খুশি হয়নি। সবাই শকড হয়ে যায়। সত্যি জিনহাও তাওকে না বলেছে? তাও বিলিভ করছিল না। তাও বলে তুমি এক্ষুনি কি বললে? তো তাও এর ফ্রেন্ড বলে বস এ তোমাকে বলেছে হোমওয়ার্ক করবে না। তাও প্রথমে তার ফ্রেন্ডকে মারে এবং বলে তোকে আমি জিজ্ঞেস করেছি? তারপর জিনহাওকে বলে তুই সেন্সে আছিস তো? তো জিনহাও বলে হ্যাঁ আমি ঠিক আছি। আর আমার মনে হয় তুমি একজন পেশেন্ট যার মাথায় শুধু জল ভরা আছে। তুমি নিজে থেকে কোনো কাজ করতে পারো না, নিজে থেকে এক্সামও দিতে পারো না। যখন খুশি লোকেদের বুলি করে খুশি পাও। আমার মনে হয় তোমার মাইন্ড একটা ছোট্ট বাচ্চাদের মতন যে এখনো পর্যন্ত ডেভেলপ হয়নি। তুমি এখন বড় বাচ্চাদের ক্লাসে এসেছো আর একজন বড় বাচ্চার সামনে এখন দাঁড়িয়ে আছো। তারপর জিনহাও তাওকে সরে যেতে বলে। তাও জিনহাও এর কথাই শুনছিল। সে অনেক কনফিউজ হয়ে গেছিল, তাই সে সেখান থেকে সরে যায়। তো জিনহাও ফুল অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে যায়। তো ক্লাসে সবাই শক ছিল যে জিনহাও এর হয়েছেটা কি। সেখানে হানফেও ছিল। সে খুশি ছিল জিনহাও এর চেঞ্জ বিহেভিয়ার দেখে। জিনহাও মিরারে নিজের স্ক্র্যাচ দেখছিল। তখনই সেখানে ফ্যাং আসে। সে ফ্যাংকে দেখে ডাকতে থাকে কিন্তু ফ্যাং সেখান থেকে পালিয়ে যায়। জিনহাও ফ্যাংয়ের পিছনে যায়। ফ্যাং বলে তোমাকে কতবার বলেছি আমার থেকে দূরে থাকো, না হলে তোমার কারণে আমি তাওয়ের টার্গেট হয়ে যাব। তো তখন জিনহাও ফ্যাংকে বলে তুমি এখনো পর্যন্ত ভীতু আছো, একবার অন্তত আমার কথা তো শোনো। কিন্তু ফ্যাং তার কোনো কথা শোনে না। ফ্যাং ক্লাসে গিয়ে বসে পড়ে। জিনহাও তখন হানফেকে দেখে যে চুপচাপ বসেছিল। তাকে দেখে জিনহাও বলে হানফে শুরু থেকে অনেক কিউট ছিল আর এই টাইমে সে কিউট ভাবে আমাকে দেখছে। হানফে জিনহাওকে বোকা বলে ডাক দেয়। তখন জিনহাও বলে হানফের মুখ থেকে বোকা নামটাও অনেক কিউট লাগে। সিন চেঞ্জ হয়। টিচার সব স্টুডেন্টদের টেস্ট পেপার দিয়ে চলে যায়। তখনই জিনহাও হানফেকে দেখে বলে আজকে ডে অ্যাকর্ডিং 3 মাস আছে হানফের অ্যাক্সিডেন্ট হতে, যেটা হওয়া থেকে আমাকে আটকাতে হবে। এইবারে আমাকে অবশ্যই হানফেকে প্রোটেক্ট করতে হবে। আমাকে হানফের সাথে প্রথমে ফ্রেন্ডশিপ করতে হবে। অন্যদিকে হানফে মোবাইলে কিছু দেখে টেনশন করছিল, যেটা দেখে জিনহাও তার কাছে আসতে চায়। তাই সে একটি মেয়ের সাথে তার ডেস্ক চেঞ্জ করে। জিনহাও যখন বুকস নিয়ে যাচ্ছিল ওর সুসাইড নোটটি পড়ে যায়, যেটার ব্যাপারে সে জানে না। এরপরে ও হানফেকে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হানফে লেখে না। তো তখন সে কিছু লিখে পাস করতে যায়। তখনই টিচার সেখানে চলে আসে। টিচার জিজ্ঞেস করে তোমরা কি করছো? টিচার জিনহাওকে বেশি কিছু বলে না, কারণ জিনহাও ট্যালেন্টেড স্টুডেন্ট, তাই সে সব টিচারদের ফেভারিট। তো টিচার শুধু হানফেকেই বকে তুমি জিনহাওকে ডিস্টার্ব করছো। তারপর তিনি তাদের দুজনকে বোর্ডে কোশ্চেন সলভ করতে বলে। জিনহাও কোশ্চেন দেখে বলে এর আনসার আমি জানি, কিন্তু এখন মনে পড়ছে না। যখন তার ফাইনালি মনে পড়ে তো সে হানফেকে বলে আমার দেখে লিখে নাও। তো তখনই টিচার জিনহাওকে মেরে বলে তোমার আনসার ভুল হয়েছে, আজ তোমার হয়েছে। টিচার তাদেরকে স্কুল ক্লিন করার পানিশমেন্ট দেয়। নেক্সট সিনে দেখি জিনহাও ক্লিন করছিল কিন্তু হানফে রেস্ট করছিল। তো তখন জিনহাও তাকে দেখে বলে আমার বিলিভ হচ্ছে না আফটার 3 মান্থ মধ্যে তোমার সাথে কিছু খারাপ হবে। টেনশন করো না, এবারে তোমাকে প্রোটেক্ট করবো। তখন হানফে আইস ওপেন করে আর বলে তুমি কেন আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও? জিনহাও বলে এমনি আমি নিজেকে এই টাইমে গ্রেটফুল ভাবছি, আমি তোমাকে আবারও দেখতে পাচ্ছি। হানফে বলে তুমি এমন করে বলছো আমি কোথাও ভ্যানিশ হয়ে গিয়েছিলাম। তারপর বলে ঠিক আছে আমি তোমাকে ফ্রেন্ড করছি, কিন্তু এখন তুমি আমার থেকে 3 পা দূরে থাকো, বিকজ তুমি মর্নিংয়ে আমাকে হাক করেছিলে। জিনহাও বলে ঠিক আছে আমি তোমার থেকে 3 পা দূরে থাকবো, বাট তুমি চিন্তা করো না আমি মর্নিং এর মতন হাক করবো না। নেক্সট সিনে দেখি তাও হানফের
তাওয়ের জন্য ওয়েট করছিল। আর যখনই হানফেকে দেখে তখন তাওয়ের ফ্রেন্ড পথ আটকায়। তাও অনেক স্টাইল দিয়ে বলে, সুইট ফে, তুমি কি আমার বাস্কেটবল খেলা দেখতে আসবে? হানফে বলে, প্রথমে খেলা তো শেখো, তারপর আমাকে বলতে এসো। প্রত্যেকবারই তো তুমি হেরে যাও। যখন হানফে এই কথাগুলো বলে সেখান থেকে চলে যাচ্ছিল, তাও হানফের হাত ধরে এবং বলে, যদি তুমি চেয়ার আপ করো আমি অবশ্যই জিতবো। তখন সেখানে জিনহাও চলে আসে আর তাওকে দূরে করে বলে, হানফে থেকে দূরে থাকো। হানফে সেখান থেকে চলে যাও। তাও বলে, তোমার প্রবলেমটা কি? তুমি আমাদের মধ্যে কেন আসছো? জিনহাও বলে, মেয়েদের ডিস্টার্ব করা ভালো নয়। তাও তুমি হানফেকে ডিস্টার্ব করতে পারো না। এটা শুনে তাও জোরে জোরে হাসতে থাকে আর বলে, দেখো এই লুজারকে, আজ মর্নিং থেকে কত কমেডি করছে। জিনহাও সেখান থেকে পালিয়ে যায়। তো ওরাও জিনহাওয়ের পিছু করতে থাকে। জিনহাও গার্ড অফিসে চলে যায়। তাও বাইরে থেকে বলে, দরজা খোল, তুই তো অনেক হিরো সাজছিলিস, মার খাওয়ার টাইমে লুকোচ্ছিস কেন? যদি তুই নিজেকে হিরো ভাবিস তো বাইরে আয়। তো জিনহাও বলে, আমি কোনো হিরো টিরো নয়, তাই আমি বাইরে আসবো না। তো তারা তিনজন আরো বেশি রেগে যায়। গার্ড আঙ্কেল তিনজনকে সেখান থেকে চলে যেতে বলে। তার সাথে তাদেরকে ঝাড়ু দিয়ে ভয় দেখাতে থাকে। বাট তারা তিনজন সেখান থেকে যায় না, সেখানেই দাঁড়িয়ে থাকে এবং সেখানেই বসে জিনহাওয়ের জন্য ওয়েট করতে থাকে। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখি, যে ক্লাসমেট মোমোর সাথে ক্লাস ক্লিন করছিল, সে তখনই জিনহাওয়ের সুসাইড নোটটি পায়। জিনহাওয়ের হাত থেকে পড়ে গেছিল। ফ্যাং সুসাইড নোটটি রিড করে সে শকড হয়ে যায়। ফ্যাং ভাবে হয়তো এই কারণে জিনহাও সুসাইডের আগে তাওয়ের সাথে ফাইট করতে চায়। আমরা রাতের সিন দেখি, যেখানে জিনহাও এখনো পর্যন্ত গার্ড অফিসেই ছিল অ্যান্ড গার্ড আঙ্কেলের সাথে নুডলস খাচ্ছিল। তো তাকে নুডলস খেতে দেখে তারা তিনজন জিনহাওকে বলে তাদেরকেও নুডলস দিতে, কিন্তু জিনহাও তাদের নুডলস দেয় না, বরং তাদের দেখিয়ে দেখিয়ে খেতে থাকে আর বলে, অনেক টেস্টি এটা। তো তারা তিনজন আরো বেশি রেগে যায় জিনহাওয়ের ওপরে। তারা বলে, এবার থেকে আমরা জিনহাওকে আরো বেশি বুলি করব। তারপরে বলে, আমাদের এখন খিদে পেয়েছে, তাই আমরা চলে যাচ্ছি। তারপরে তারা সেখান থেকে চলে যায়। আমরা জিসুকে দেখি যে জিনহাওয়ের রুমে এসেছিল, বিকজ তার আবারও কিছু জিনিস হারিয়ে গেছে, তাই সে জিনহাওকে কিক করতে থাকে। আর তখন আমরা দেখি জিনহাওয়ের জায়গায় সেখানে ছিল ফ্যাং। তারপর দেখি যিশু ফ্যাংকে জিজ্ঞেস করে সে তার ভাইয়ের রুমে কি করছে। ফ্যাং প্রথমে নিজেকে ইন্ট্রোডিউস করায় সে হলো জিনহাওয়ের ক্লাসমেট। তারপর বলে, আমার অনেক টেনশন হচ্ছিল, জিনহাও আমার কলের কোনো আনসার দিচ্ছিল না, তাই আমি তার সাথে দেখা করতে এসেছি, কিন্তু সে রুমে ছিল না। তারপর সে যিশুকে সুসাইড নোটটি দেখায়। যখনই যিশু সেটা রিড করে, সেও ফ্যাংয়ের মতো শকড হয়ে যায়। সে বলে, এর মানে আমার ভাই সুসাইড করতে চলেছে। তখন সে জিনহাওকে ননস্টপ কল করতে থাকে, কিন্তু কোনো রেসপন্স করে না। ফ্যাং বলে, আমার ফ্রেন্ডের যদি কিছু হয়ে যায় আমার বডির এক সাইডে ব্লক হয়ে যাবে। তো যিশু বলে, যদি ভাই সুসাইড করে তো আমি কার সাথে প্রতিদিন ফাইট করব? ফ্যাং বলে, আর আমি হোমওয়ার্ক কপি কার কাছ থেকে করব এবং আমি কিভাবে এক্সাম দেব আর না যেতে পারবো ইউনিভার্সিটিতে। যিশু বলে, আর আমি নাইট ক্লাবেও যেতে পারবো না। আমি যখনই নাইট ক্লাব থেকে বাড়ি ফিরতাম তখন আমার ভাই পিছনে ডোর ওপেন করে দিত, যাতে আমি ইজিলি রুমে আসতে পারি। দুজনে একসাথে কান্না করছিল আর বলে, আমাদের কি হবে? তখনই সেখানে জিনহাও আসে। তাকে দেখে তারা দুজন অনেক খুশি হয় আর বলে, আমাদের কলের আনসার দিচ্ছিলে না কেন? জিনহাও বলে, আমার ফোন সাইলেন্ট ছিল। জিনহাও বলে, তোমাদের দুজনের হয়েছেটা কি? তারা তাকে কিছুই বলে না। জিনহাও নিজের রুমে আসে ও দেখে ওয়ালে অনেক স্টিকার নোট ছিল এবং সে নোটগুলোকে দেখে বলে, প্রথমে আমি অনেক ভীতু ছিলাম। তারপর সে বালিশের নিচে ডায়েরি পায়। তখন তার মনে পড়ে এই ডায়েরিটা হানফের, যেখানে এখনো পর্যন্ত কিছু লেখা ছিল। জিনহাও সেটা রিড করতে থাকে, যেখানে লেখা ছিল, জ্যানিউ এখনো পর্যন্ত আমার সাথে কথা বলছে না, আমার কি তার স্কুলে যাওয়া উচিত তার সাথে কথা বলার জন্য? জিনহাও ভাবে, এই জ্যানিউটা কি?